নমস্কার প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটা টালি তৈরি করা থেকে শুরু করে একদম পোড়ানো পর্যন্ত কিভাবে শুকাইতে হয়, কিভাবে টালিটা শেষ করতে হয়, কিভাবে আমরা টালিটা পরিচর্যা করে তৈরি করি, এগুলো আজকে আপনাদেরকে দেখাবো। যাই হোক, কথা না বাড়িয়ে আপনারা সব কিছুই দেখুন। সব এখন বর্ষার সিজন, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই টালি তৈরি করে র্যাকে দেওয়া হচ্ছে। এইগুলো র্যাক, এভাবে টালিগুলো আমরা এখন তৈরি করি। এভাবে র্যাকেই শুকায়, র্যাকেই সব কিছু পরিচর্যা হয়। না বেশি কসলা লিমা মাটি দিয়ে যাবে বুঝছেন, অল্প তো সেই দেওয়া ভালো। এলো না বাদ বাড়িকে খালা বুঝছেন, ঝামেলা জ্বালাই যাবে না। হ্যাঁ এইটাই, সবাই ভালো আমি খারাপ, বাংলায় যেটা বুঝি। ভাইয়া বাড়ি যাও না। সত্যি মাল পরিস্থিতিতে মানিয়ে নিতে গেলে দিব না, পানি আসবে না।
যখন বৃষ্টি না হয় সেই সময় এইভাবে আগলা করে দেওয়া হয়। ওই যে সাইডে পেপার দেখতে পাচ্ছেন, মাঝখানে কাঠ দেওয়া আছে। যখন বৃষ্টি হয় এই টালিগুলো ঢেকে দিই, আর যখন বৃষ্টি শেষ হয়ে যায় সেই সময় টালিগুলো এভাবে আগলা করে শুকানো হয়। টালিটা শুকানোর পরে এভাবে শিরিষ করা হয়, শিরিষ করে টালিটা ফিনিশিং দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টালিটা ফিনিশিং করার পরে সাদা হয়ে যাচ্ছে টালিটা, এবং খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে। টালি শিরিষ করার পরে এই যে রং, এটা হচ্ছে মাটির রং, লাল মাটি। এটা রং করা হয় টালিটা। রং করার পরে টালিটা লাল দেখা যায়। তারপরে শুকানোর পরে পোড়ানোর উপযুক্ত হয় টালিটা। এই যে রং করা টালি এখন এই পনের ভিতরে পোড়ানোর জন্য সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাটা বাই বাটা সাজানো হচ্ছে, তলে ইট দিয়ে ওপরে টালি দিয়ে সাজানো হচ্ছে। এই মাঝখানে দেখেন কাঠ দেওয়া, এই কাঠটা টালিকে পোড়াবে। এগুলো দেখেন কিভাবে টালিগুলো সাজিয়ে পোড়ানো হয়, এগুলো হচ্ছে কাঠ দেওয়া। আর রং করার পরে টালিটা কেমন দেখতে লাগে এগুলো দেখেন। এগুলো হচ্ছে পুরানো টালি। এ হচ্ছে পুরানো টালি, একদম শেষ। এবার বিক্রয় উপযুক্ত হয়ে গেছে এই টালিগুলা, এবং ফিটিংয়ের উপযুক্ত হয়ে গেছে।